আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। 16 কোটি মানুষের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা, সেই টাকা পাচার হয়ে যাচ্ছে সীমান্তের ওপারে, আর তা জমা হচ্ছে এমন এক তহবিলে যা শেষ পর্যন্ত ব্যবহৃত হচ্ছে ভারতের বুকে নিরীহ মুসলমানদের উপর বুলডোজার চালানোর জ্বালানি হিসেবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও শেখ হাসিনা সরকারের আমলে আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তির ব্যবচ্ছেদ করলে বেরিয়ে আসছে ঠিক এমনই এক হাড়হিম করা সমীকরণ। তথাকথিত বন্ধুত্ব আর ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে বলি দিয়ে যে 1,20,000 কোটি টাকা আদানির পকেটে তুলে দিয়েছেন, সেই টাকায় কি পরোক্ষভাবে শক্তিশালী করছে আরএসএস আর বজরং দলের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে? ভারতের রাজনীতিতে গৌতম আদানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঘোষিত ক্যাশিয়ার হিসেবেই চেনে সবাই। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। মোদীর নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের বিশাল ব্যয়ের যোগানদাতা এই শিল্প গ্রুপ। আর ঠিক এই জায়গাতেই মিলে গেছে শেখ হাসিনার স্বার্থ। ক্ষমতা আঁকড়ে ধরতে দিল্লির আশীর্বাদ প্রয়োজন ছিল হাসিনার, আর সেই আশীর্বাদের মূল্য হিসেবেই কি তিনি বেছে নিয়েছিলেন আদানির সঙ্গে এই অসম ও আত্মঘাতী বিদ্যুৎ চুক্তি? ভারতীয় সাংবাদিক পরঞ্জয় গুঠাগুট্টার বিশ্লেষণ এবং সম্প্রতি প্রকাশিত বিদ্যুৎ খাতের শ্বেতপত্র কমিটি যে তথ্য দিয়েছে তা আঁতকে ওঠার মতো। আদানি বিদ্যুৎ কেন্দ্রটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেখানে 1 ইউনিট বিদ্যুৎ না কিনলেও বাংলাদেশকে বসিয়ে বসিয়ে 1000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হবে। বিশ্বের কোথাও এমন অদ্ভুত চুক্তির নজির নেই। অভিযোগ রয়েছে এই লুণ্ঠিত অর্থই আদানির হাত ঘুরে চলে যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির ফান্ডে। অর্থাৎ বাংলাদেশের সাধারণ মুসলমানের পকেটের টাকা দিয়েই শক্তিশালী হচ্ছে সেই সব গোষ্ঠী যারা ভারতে মুসলিম নিধনের মক্ত। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে উঠে এসেছে এই চুক্তির আড়ালে নসরুল হামিদ বিপু এবং 11 জন উচ্চপদস্থ কর্মকর্তা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। তাদের অ্যাকাউন্টে মিলেছে $4 মিলিয়ন সন্দেহজনক লেনদেন। অস্ট্রেলিয়া থেকে কয়লা এনে ভারতের ঝাড়খণ্ডে বিদ্যুৎ বানিয়ে তা বাংলাদেশে পাঠানো, এই পুরো প্রক্রিয়াটিই ছিল আদানির মুনাফা বাড়ানোর এক সাজানো নাটক। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী এই চুক্তিতে বাংলাদেশের কোনো লাভ নেই, পুরোটাই আদানির পকেট ভারী করার ফন্দি। শেখ হাসিনা গর্ব করে বলতেন তিনি ভারতকে যা দিয়েছেন তা তারা সারা জীবন মনে রাখবে। এখন প্রশ্ন উঠছে, তিনি আসলে কি দিয়েছেন? তিনি কি দেশের সার্বভৌমত্ব আর জনগণের সম্পদ তুলে দিয়েছেন এমন এক শক্তির হাতে যারা এই উপমহাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করছে? বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় আদানি ফুলে ফেপে উঠেছে, আর সেই টাকার জোরেই কি ভারতে মুসলিমদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে? ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।